আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগে। বন্ধুরা, আজকে আলোচনা করব খুব চমৎকার এবং ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে ভারতীয় ভিসার স্লট এখন প্রতিদিন বাড়ছে, কিন্তু তারপরেও কেন আমরা স্লট পাচ্ছি না? আমাদের আবেদন করলে বিভিন্ন রকম ইস্যু দেখিয়ে আমাদের আবেদনটা গ্রহণযোগ্য হচ্ছে না, অর্থাৎ আবেদন গ্রহণযোগ্য হলো, স্লট আমরা কেন পাচ্ছি না। তো চলুন তার আগে দেখে নেই গত ভিডিওতে, অর্থাৎ গতকালকের ভিডিওতে কারা কারা কমেন্টস করেছে, কী কী কমেন্টস করেছে সেটা নিয়ে একটা ছোট্ট রিভিউ দেখে নিই। চলুন তাহলে। বোন জেরিনা নাম, তিনি সিলেট থেকে ধন্যবাদ জানিয়ে কমেন্টস করেছেন। এরপরে হচ্ছে আব্দুল সাদমান, তিনি যশোর থেকে কমেন্টস করেছেন। তারপরে আরেক ভাই, তিনি নাম লিখেননি, ABM নাসিরউদ্দিন। তারপরের জন কমেন্টস করেছেন জাহিদুল ইসলাম, তিনি ঢাকা মিরপুর থেকে। এরপরে RK রুনু, তিনি একটি কোশ্চেন করেছেন যে 1 তারিখের ভিসা অ্যাপ্লাই করেছে কিন্তু ডেট তো পেলাম না, আবারও ট্রাই করতে হবে। এরপরের কমেন্টটি করেছেন লার্নিং আর্নিং নামক একটি আইডি থেকে, তিনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর আমি রিপ্লাই দিয়েছি। এরপরের কমেন্টসটি BA জিহাদ, তিনি লিখেছেন সাইন ইন ফেল্ড দেখাচ্ছে। আসলে এটা সার্ভারে জ্যাম থাকলে বা স্লট শেষ হয়ে গেলে এমনটা দেখাতে পারে, আপনি আবারও ট্রাই করেন। এবং আগামীতে যদি আপনাদের কমেন্টসগুলো দেখতে চান তাহলে অবশ্যই দ্রুত এই ভিডিওতে কমেন্টস করুন। সকলকে ধন্যবাদ। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে স্লট দিচ্ছে পানির মতো, প্রচুর স্লট দিচ্ছে, কিন্তু তারপরেও কেন আমাদের চাহিদা পূরণ হচ্ছে না? বেশিরভাগ ক্ষেত্রে সকলেই আমাকে প্রশ্ন করছে, মাসুদ ভাই আবেদন করেছি, ঠিক আছে, আবেদনের সব কিছু ওকে হয়ে গেছে, কিন্তু স্লট ধরতে যাওয়ার সময় আর আমরা স্লট পাচ্ছি না। কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না? এই একই উত্তর আমি অনেককে রিপ্লাই করেছি। আবার দেখলেন যে কয়েকটা কমেন্টস আপনাদের সামনে তুলে ধরেছি, এই একই রিলেটেড কমেন্টস। তো ভাই আপনাদের জন্য বলছি, এটা আমাদের জন্য ভালো খবর যে স্লট প্রচুর পাওয়া গিয়েছে, কিন্তু সেটা চাহিদার বিপরীতে সত্যি অনেক কম। আপনারা জানেন যে বাংলাদেশে সব মিলিয়ে 16টি আইভ্যাক সেন্টার আছে, তার মধ্যে মাত্র 5টি খোলা আছে। যেমন আমি যদি শুধু নর্থ বেঙ্গলের কথা বলি, এখানে 16টি জেলা, এখানে 4টি আইভ্যাক ছিল। তো 4টি আইভ্যাকে 3টি বন্ধ, দিনাজপুর, রংপুর, বগুড়া সব বন্ধ। এই আইভ্যাকগুলো বন্ধ থাকার কারণে সম্পূর্ণ প্রেশারটা গিয়ে পড়েছে রাজশাহীর ওপরে, যার কারণে রাজশাহীতে যে পরিমাণে স্লটের বরাদ্দটা থাকছে সেটা মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, বলতে গেলে স্লট ছাড়ার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছামতো আপনার স্লটটা পাচ্ছেন না, ইচ্ছামতো দূরের কথা, মানে আপনি আপনার যেটা চাহিদা সেটা মেটাতে পারছেন না। আবার আরও একটা বিষয় যে দালালদের সাথে সে একটা দৌরাত্ম্য তৈরি হয়েছে, যার কারণে দালালরাও এই মুহূর্তে সুবিধা করতে পারছে না, এবং স্লটের বিষয়ে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান হাইকমিশনও প্রচুর প্রচুর সতর্ক আছে। তবে এটাই সমস্যা যে স্লটের পরিমাণ যতই বাড়ুক না কেন, এই মুহূর্তে আরও টানা 10 থেকে 15 দিন স্লট পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। তবে সুখবর এটাই যে আগে দালাল ছাড়া স্লট পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন নিজে নিজে চেষ্টা করে অনেকেই স্লট পাচ্ছে, যাদের সাথে কথা আমার মানে 2-4 জনের সাথে কথা প্রায় প্রত্যেক দিনই হচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে, যদি স্লট না থাকে, দেখা যাচ্ছে আপনি আবেদনপত্র সব ওকে করেছেন, আপনার রেজিস্ট্রেশন ওকে, এরপরে যখন স্লট ছাড়ছে সেই টাইমে আপনি যখন লগ ইন করতেছেন তখন নানা রকম কজ দেখিয়ে আপনার আবেদনটা নিচ্ছে না। তার মানে আপনাকে তখনই বুঝে যেতে হবে যে আপনি স্লটের মানে স্লট মিস করেছেন, যতগুলো স্লট বরাদ্দ ছিল সবগুলো শেষ হয়ে গেছে। এমনও ঘটনা ঘটছে, এক ভাই আমাকে কমেন্টস করে বলেছে যে তিনি পেমেন্ট দিয়েছেন, পেমেন্টটাও হয়ে গেছে, কিন্তু তারপরে আর স্লটটা দেয়নি। তো এরকম মিসিংও হতে পারে, তবে এই ক্ষেত্রে সম্ভাবনা খুব কম যে আপনার টাকাটা রিটার্ন আসবে, তবে আবার আসলেও আসতে পারে, বলা যায় না। তবে এমন মিসিং কিন্তু 2-1 বার হয়। এর আগে প্রায় 4 বছর আগে আমারও এরকম একটা মিসিং হয়েছিল, আমি টাকা দিয়েছি, টাকা কেটে নিয়েছে, কিন্তু তারপরে আমাকে স্লট দেয়নি। তো এমন ঘটনা যদি ঘটে যায়, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার স্লট আর হয়নি, তাহলে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে, নতুন করে পেমেন্ট দিতে হবে। আর একটা আবেদন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, অর্থাৎ সার্ভারে গিয়ে আপনার মোবাইল নাম্বার, আপনার NID কার্ড, আপনার পাসপোর্ট দিয়ে যখন আবেদন কমপ্লিট করে ফেলবেন, সেটা দিয়েই টানা প্রায় 1.5 মাস আপনি আবেদন করতে পারবেন, নতুন করে আর এগুলো মানে কমপ্লিট করার দরকার নেই। তো বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় আবারও মাথায় ঢুকিয়ে দিচ্ছি, স্লট কিন্তু প্রতিদিনই বাড়ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অবশিষ্ট 16টি আইভ্যাক সেন্টার চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার চাহিদা পূরণ হবে না। আপনারা কেন বুঝছেন না? এর আগে যখন সব কিছু স্বাভাবিক ছিল তখন প্রতিদিন 15 থেকে 20 হাজার পর্যন্ত স্লট দেওয়া হয়েছে, সেই স্লট 2 বছর বন্ধ থাকার পরে এখন দিচ্ছে 3,000, 3,500। তাহলে তো চাহিদাটা ব্যাপক থাকবেই, সেখানে পাওয়ার সম্ভাবনা আপনার কম থাকবে, এটাই স্বাভাবিক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।